ওম শান্তি। মিষ্টি শিব বাবা বলছেন যে, মিষ্টি বাচ্চারা, তোমরা তো শরীর নও, তোমরা তো আত্মা, বিন্দু স্বরূপ, লাইট মাইট অর্থাৎ শক্তিশালী আত্মা। দেখো, তোমাদের বাবাও নিরাকার, আর বাবা তো নিরাকার আত্মা, অর্থাৎ যে এই শরীরের বোধ থেকে পৃথক বা ডিট্যাচ থাকে, সেই আত্মাকেই বেশি বাবা পছন্দ করেন। ব্যাস, তোমার পুরুষার্থই হলো এই যে এই 5 তত্ত্বের দুনিয়া থেকে, 5 তত্ত্বের এই শরীরের বোধ থেকে পৃথক বা ডিট্যাচ হতে হবে। যদি তোমার মন এই শরীরের প্রতি আসক্ত, অর্থাৎ এটা খেতে ইচ্ছা আছে, এটা খাবো না, এটা ভালো বা ওইটা খারাপ, কিন্তু না, এখন সব কিছু থেকে অনাসক্ত হতে হবে। বাচ্চারা, সব কিছু করেও এর থেকে 100% ডিট্যাচ হও। কোনো মোহ বা আকর্ষণ যেন না থাকে, যেন স্বাভাবিকভাবে অভ্যাস হয়ে যায় যে আমি আত্মা। যেমন বর্তমানে সবার এটা ন্যাচারাল অভ্যাস হয়ে গেছে যে আমি শরীর, তাই শরীরের কথাই মনে আসে, তেমনি এখন এই অভ্যাস এমন পাক্কা করতে হবে যে আমি আত্মা, যেন ভুলতে চাইলেও আমি ভুলতে না পারি। অর্থাৎ শরীরকে সম্পূর্ণ ভুলতে হবে। এই শরীর থেকে মন বুদ্ধিকে ডিট্যাচ করতে হবে। বারবার মনে করতে হবে যে এখন আমাকে বাবার কাছে যেতে হবে, ঘরে ফিরতে হবে। যখন তোমাদের এমন অবস্থা বা স্থিতি হয়ে যাবে, তখন তোমাদের ওপর এই দুনিয়ার কোনো প্রভাব পড়বে না। যখন তোমাদের বাপ সমান হতেই হবে, তাহলে এমন অবস্থা বা স্থিতিতে পৌঁছাতেই হবে। সত্য হৃদয় থেকে বাবার শ্রীমতের পালন করতে থাকো। তাছাড়া দুনিয়াতে যখন কারোর সাথে গভীর প্রেম হয়ে যায়, তখন তো অন্য কিছুই আর ভালো লাগে না, তখন প্রিয়তম যা বলে সেটাই করতে মন চায়। কিন্তু এখানে অনেক হালকা হয়ে করতে হবে। এই দুনিয়ার জালে ফেসে গেলে হবে না। যদি তোমার মন বুদ্ধি যে কোনো কিছু থেকেই পৃথক বা ডিট্যাচ হয়ে গেছে, অর্থাৎ তুমি বাবার সাথেই আছো আর বাবার সাথেই সুখ শান্তি আনন্দের অনুভব করছো, তাহলে তুমি তোমার লক্ষ্যের কাছাকাছি আছো। ব্যাস, বাবাও সত্য হৃদয় সম্পন্ন বাচ্চাদের সময় এলেই নিজের কোলে বা পাশে বসিয়ে নেবেন। ব্যাস বাচ্চারা, তোমরা এই দুনিয়াতে থেকেও এই দুনিয়া থেকে 100% পৃথক হওয়ার জন্য সত্য হৃদয় দিয়ে পুরুষার্থ করো। বাচ্চারা, তোমাদের তো সাক্ষাৎকারের মূর্তি হতে হবে, তাই তোমাদের খাওয়া পড়া বাণী চাল চলন অর্থাৎ সব কিছু রয়্যাল বা রাজকীয় হওয়া উচিত। সন্ন্যাসীদের মতো নয়, কিন্তু দেবতাদের মতো উঁচু মানের, আর পৃথক ভাব থাকবে, অর্থাৎ 100% সন্তুষ্ট। ওম শান্তি।